গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 5। আশা করি বাড়িতে সবাই একদম ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এটা তোমাদের ক্ষেত্রফল বা তল পরিমাণের অনলাইন ক্লাস নম্বর 5, ক্লাস 5 এর কেসি নাগের পেজ নাম্বার 173 এবং হয়ে যাচ্ছে প্রশ্নমালা হচ্ছে 39 প্রশ্নমালা। এই প্রশ্নমালার দেখো এর আগের ভিডিওতে অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টে ভিডিওর মাধ্যমে যে কনসেপশন দিয়েছি তোমাদের, তো সেই কনসেপশনের উপর ভিত্তি করে আমি অনলাইন ক্লাস নম্বর 5 আমি স্টার্ট করছি। দেখো, আজকে আমরা শুরু করব 11 দাগের অঙ্ক থেকে। 11 দাগের অঙ্কের উপরে এখানে লেখা আছে যে নিম্নে আছে ক্ষেত্রফল ও হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ নির্ণয় করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে যে ক্ষেত্রফল সমান দেওয়া আছে 144 বর্গমিটার দেওয়া আছে। ক্ষেত্রফল সমান 144 বর্গমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 24 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 24 মিটার। তাহলে আমার লিখতে হবে অতএব নির্ণেয় প্রস্থ সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। এত ক্ষেত্রফল সমান সমান তাহলে প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ইকুয়াল টু, এটা লিখবো যে 144 ডিভাইডেড বাই 24। এখানে লিখবো বর্গমিটার, 144 বর্গমিটার, আর নিচে লিখবো 24 মিটার। কাটাকাটি করলে দেখো এখানে 6 হবে, আর এখানে ব্যাপারটা কি হলো, এখানে হচ্ছে মিটার ইন্টু মিটার। বর্গমিটার সমান সমান হচ্ছে মিটারে মিটারে গুণ করলে হয় ডিভাইডেড বাই মিটার। তাহলে এই মিটার, একটা মিটার এখানে বাদ চলে যাচ্ছে কাটা, তাহলে এখানে পড়ে থাকে 6 মিটার। ওকে, তাহলে এটা হলো নির্ণয় আনসার। তাহলে এইভাবে আমরা অঙ্কটা ব্যাখ্যা সহকারে আমরা করতে পারি। তো এখানে হচ্ছে নির্ণয় প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে এই বর্গমিটারের পরিবর্তে আমরা লিখতে পারি মিটার ইন্টু মিটার, আর এখানে তো নিচে আছে মিটার, তাহলে একটা মিটার বাদ চলে যাবে, তাহলে এখানে তোমাদের আনসার হবে 6 মিটার। ঠিক আছে, এর পরের অঙ্ক দেখো। এরপরে 12 দাগের যে অঙ্কটা আছে 149 বর্গফুট 90 বর্গ ইঞ্চি, তোমাদের লেখা আছে যে 28 ফুট 6 ইঞ্চি। তাহলে এখানে হচ্ছে ক্ষেত্রফল সমান সমান লেখা আছে 149 বর্গফুট 90 বর্গ ইঞ্চি। ওকে, তাহলে 149 বর্গফুট এবং 90 বর্গ ইঞ্চি। তাহলে যে আমার এই যে টোটাল রাশিকে অর্থাৎ এই যে টোটাল ক্ষেত্রফলকে আমার টার্গেট হচ্ছে বর্গফুটে আমরা নিয়ে যাব। নিয়ে গেলে আমরা আনসারের সাথে খুব তাড়াতাড়ি আমরা মিল করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো দেখো, যে উল্টো দিক থেকে যদি ভাবনাটা ভাবি যে 149 বর্গফুট, তাহলে এবার বর্গ ইঞ্চি থেকে আমার বর্গ ফুটে প্রকাশ করতে হবে। 90 কে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করব? 90 কে আমরা ভাগ করব, এখানে আমরা লিখব পাশে যে অতএব
12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করা হয় তাহলে কি হবে দেখো, 12 ইঞ্চি উভয় পক্ষে যদি বর্গ করা হয়, স্কয়ার করলাম, তাহলে 144 বর্গ ইঞ্চি ইকুয়াল টু 1 বর্গ ফুট। লিখতে পারি আমরা যে 144 বর্গ ইঞ্চি সমান 1 হচ্ছে বর্গ ফুট। তাহলে এখানে আমরা কি করব, যে 1 বর্গ ইঞ্চি সমান 1/144 বর্গ ফুট। তাহলে 90 বর্গ ইঞ্চি সমান, তাহলে 1 × 90 ডিভাইডেড বাই 144 বর্গ ফুট। তার মানে হচ্ছে যে 90 কে যদি আমরা 144 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা বর্গ ফুট আমরা লিখতে পারব। বুঝতে পারলে তোমরা, যে 90 কে যদি 144 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কেমন ভাবে 144 দ্বারা আমরা ভাগ করছি, দেখো যে 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে হবে 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। তাহলে 1 বর্গ ইঞ্চি সমান 1/144 বর্গ ফুট। 90 বর্গ ইঞ্চি, এখানে যে 90 আছে, 90 বর্গ ইঞ্চি সমান 1 × 90/144 বর্গ ফুট সমান লিখবো যে 90/144 বর্গ ফুট। ওকে, তাহলে এই কারণে আমরা 90 কে 144 দ্বারা আমরা ভাগ করছি। তাহলে ভাগ করে এখানে দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, কাটাকাটি করলে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 7 × 14 2 × 4 45 × 90 3 × 24 72 আর 3 × 15 45 3 × 5 = 15 3 × 8 = 24 5/8 হবে। লিখব যে ইকুয়াল টু 149 বর্গ ফুট আর এখানে 5/8 বর্গ ফুট। ওকে, ইকুয়াল টু আমরা লিখব যে 149 পূর্ণ 5/8 বর্গ ফুট সমান, আমরা এটাকে আমরা গুণ করে লিখব যে 149 গুণ 8 যোগ 5 ডিভাইডেড বাই 8 বর্গ ফুট সমান হচ্ছে কত হবে, দেখো এটাকে গুণ করলে হবে 1197/8 বর্গ ফুট। ওকে, তাহলে দেখো যে এখানে এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে এখানে আমরা প্রকাশ করলাম। ঠিক আছে, তারপরে দেখো আমরা কি করব, যে এই ক্ষেত্রফলকে আমরা বর্গ ফুটে প্রকাশ করব, একদম করলাম। এবার হচ্ছে যে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা বর্গ ফুট থেকে বর্গ ইঞ্চিতে আমরা প্রকাশ করে যদি সংখ্যাটা নির্ণয় করতাম তাহলে হয়তো একটা পূর্ণ সংখ্যায় আমরা এখানে একটা সংখ্যা পেতাম, অর্থাৎ নির্ণয় ক্ষেত্রফলটা আমরা একটা পূর্ণ সংখ্যায় আমরা পেয়ে যেতাম এই ক্ষেত্রফলের মানটা। কিন্তু যেহেতু আমরা বর্গ ইঞ্চি থেকে বর্গ ফুটে আমরা প্রকাশ করলাম ওই কারণে একটা ভগ্নাংশে আমরা একটা সংখ্যা পেয়েছি। ওকে, তাহলে দেখো যে এই ভগ্নাংশে সংখ্যা পেয়েছি, এরপরে ওই ক্ষেত্রফল যে মানটা আমাদের আমরা এখানে আমরা একদম নির্ণয় করলাম, এই ক্ষেত্রফলের সাহায্যে এখানে যে আমরা যে দৈর্ঘ্য দেওয়া আছে, যদি আমরা এই ক্ষেত্রফলকে যদি ওই দৈর্ঘ্য যদি ভাগ করে দিই তাহলে আমরা আমরা প্রস্থ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে দৈর্ঘ্য সমান কি লেখা আছে, দেখো দৈর্ঘ্য সমান
আমরা লিখতে পারি, দেওয়া আছে তোমাদের বইয়ে যে 28 ফুট 6 ইঞ্চি, 28 ফুট 6 ইঞ্চি। তাহলে যদি আমরা ফুট এককে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে, 28 ফুট আর 6 কে আমরা 12 দিয়ে ভাগ করব, 6/12। তার কারণ হচ্ছে আমরা ব্র্যাকেটে আমরা লিখব যে 12 ইঞ্চি সমান 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে একই রকম ভাবে 6 ইঞ্চি সমান তাহলে কি হবে, তাহলে 1 ইঞ্চি সমান সমান 1/12 ফুট। তাহলে 6 ইঞ্চি সমান সমান আমরা লিখব 1 × 6 ডিভাইডেড বাই 12 ফুট সমান 6/12 ফুট। ওকে, তাহলে এই কারণে হচ্ছে 12 দিয়ে আমরা 6 কে আমরা ভাগ করছি। তাহলে এবার আমরা লিখব যে 6 1 6, 6 2 12, মানে 28 পূর্ণ 1/2 ফুট। ঠিক আছে, তাহলে এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে আমরা যদি প্রকাশ করি তাহলে কি হবে, 57/2 এত ফুট। তাহলে আমরা ওই যে দৈর্ঘ্যের মানটা এখানে বইয়ে তোমাদের দেওয়া আছে সেই দৈর্ঘ্যের মানটাকে আমরা ফুট এককে আমরা প্রকাশ করলাম, এবং যে ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে তাকে আমরা বর্গ ফুট এককে আমরা প্রকাশ করলাম। অর্থাৎ এই যে ক্ষেত্রফল, এখানে ফুট আছে এখানে ফুট আছে, অর্থাৎ দুটো সমজাতীয় এককে আমরা প্রকাশ করলাম। ওকে, এবার আমরা লিখব যে অতএব নির্ণেয় প্রস্থ সমান ইকুয়াল টু আমরা লিখব যে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য ইকুয়াল টু, আমরা এখানে ক্ষেত্রফল কত আছে 1197 ডিভাইডেড বাই 8 বাই 57/2, আর এখানে আমরা লিখব যে বর্গ ফুট ডিভাইডেড বাই ফুট। ওকে, এবার আমরা লিখব যে 1197/8। তাহলে এটা দেখো লব হর আকারে আছে, লব হর আকারে আছে মানে এটা ভাগ ভাগ এখানে ভাগ প্রকাশ করছে। ওকে, আর এখানে লিখবো বর্গ ফুটে বলতে ফুট ইন্টু ফুট, ফুট ইন্টু ফুট ডিভাইডেড বাই ফুট। তাহলে এই ফুট আর এই ফুট এখানে যদি কাটা হয়ে যায়, আর এই যে ব্র্যাকেটের মধ্যে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 1197 ডিভাইডেড বাই 8, আর এটা গুণ হয়ে গেলে 2/57 হয়, আর এখানে টোটালটা হবে এখানে ফুট। ওকে, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 2 2 4 8, আর 57 কে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, দেখো এখানে হবে 21 হবে। তার মানে 21/4 ইকুয়াল টু কি হবে, 21/4 এত ফুট। তাহলে 21/4 ফুট সমান সমান আমরা লিখব ইকুয়াল টু 5 পূর্ণ 1/4 ফুট ইকুয়াল টু লিখব যে 5 ফুট ইকুয়াল টু আমরা লিখব যে 5 ফুট 1/4 ইন্টু 12 ইঞ্চি। অর্থাৎ ফাইনাল আনসারটা হবে 5 ফুট 3 ইঞ্চি। ওকে, তাহলে এটা হলো নির্ণয় আনসার। তাহলে দেখো পুরো এখান থেকে যেহেতু এখানে জায়গা শর্ট পড়ে গেছে, এখান থেকে এইখানে করলাম যে নির্ণয় প্রস্থ সমান সমান হয়ে যাচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে প্রথমে এখানে হয়ে যাচ্ছে ক্ষেত্রফলের মান আমরা বের করে নিলাম, সেই ক্ষেত্রফলকে এই দৈর্ঘ্য দ্বারা আমরা ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা রাশি আমরা পেয়ে গেছি, এখানে একটা সংখ্যা পেয়ে গেছি, একটা ভগ্নাংশ পেয়ে গেছি যে 21/4, অর্থাৎ
এখানে আছে এই যে ব্র্যাকেটের মধ্যের অংশ আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 21/4 ফুট। 21/4 ফুটকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি তাহলে হবে 5×1=4 ফুট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 ফুটটাকে যদি এক সাইড করে দিই তাহলে এখানে 1/4 ফুট, তাহলে 1/4 ফুটকে যদি আমি ইঞ্চিতে প্রকাশ করি তাহলে 12 ইঞ্চিতে 1 ফুট আমরা জানি, তাহলে 12 দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে গুণ করে দেওয়ার পরে ফাইনাল আনসার আমরা পেয়ে গেলাম যে 5 ফুট 3 ইঞ্চি। তাহলে এটা হলো ফাইনাল আনসার। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তালিকার অঙ্ক, অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো, আসতে পারি পরীক্ষায়। ওকে, তো দেখো আশা করি সবাই তোমরা অঙ্কটা একদম বুঝতে পারলে যে এইভাবে এই নিয়মে করলে খুব তাড়াতাড়ি আনসার দেবে। এবার তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো বর্গ ফুটে প্রকাশ না করে যদি বর্গ ইঞ্চিতে প্রকাশ করতাম, এখানে যদি 6 ফুট, এখানে যদি 6 ইঞ্চি আছে, এখানে যদি ফুট থেকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করতাম তাহলে আমরা এই ভগ্নাংশে উত্তর পেতাম না। একটা পূর্ণ সংখ্যায় একটা বড় একটা সংখ্যা, সাপোজ এখানে একটা সংখ্যায় একটা উত্তর আমরা যদি আমরা পেয়ে যেতাম, তখন যেহেতু বইয়ের উত্তরমালার সাথে আমার মিল করতে হলে তখন আমার কি করতে হতো, উল্টো দিক থেকে ভাবনাটা ভাবতে হতো, অর্থাৎ ভাগটা করে নিয়ে এই 5 ফুট আর 3 ইঞ্চিতে আমার আসতে হতো। ঠিক আছে, তাহলে আমরা দুই রকম ভাবে আমরা আনসার বের করতে পারি। আমরা 6 মানে ইঞ্চিতে প্রকাশ করে আবার এখানে বর্গ ইঞ্চিতে প্রকাশ করে আমরা কিন্তু এই আনসার আনতে পারি। আবার যদি আমরা বর্গ ফুটে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা আনসার নির্ণয় করতে পারি। তাহলে সবথেকে সহজ হচ্ছে যদি আমরা বর্গ ফুটে প্রকাশ করি, যদি আমরা ফুট এককে প্রকাশ করি এই দৈর্ঘ্যকে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আনসার নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে 13 দাগের যে অঙ্কটা আছে, দেখো 13 দাগের অঙ্কটা আছে 5 একর, অর্থাৎ ওই আছে ক্ষেত্রফলের মান দেওয়া আছে 5 একর এবং ওই আছে দৈর্ঘ্য দেওয়া আছে 5 মাইল। তাহলে এই অঙ্কটা তোমাদের বইয়ে ভুল আছে, এই অঙ্কটা তোমরা একটু মানে এখানে দেখো, এখানে তোমরা একটা শূন্য দিয়ে নেবে। যদি শূন্য না দাও তাহলে কিন্তু আনসারের সাথে না মিলতে পারে, অর্থাৎ যেটা মানে বইয়ে যে আনসার দেওয়া আছে সেই আনসারের সাথে না মিলতে পারে। ঠিক আছে, তাহলে ওই জন্য এখানে এই অঙ্কটা ভুল আছে। তাহলে এখানে হবে যে ক্ষেত্রফলের জায়গায় এখানে তোমরা লিখে নেবে 50 একর। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি করছি কিভাবে, যে ক্ষেত্রফল সমান ইকুয়াল টু আমরা লিখবো 50 একর ইকুয়াল টু লিখবো, তাহলে একর থেকে এখানে দেখো এখানে মাইল আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে এই ক্ষেত্রফলের যে মানটা দেওয়া আছে এবং ওই দৈর্ঘ্যের যে মানটা দেওয়া আছে এই দুটো মান সমজাতীয় এককে প্রকাশ করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা কি করবো, দেখো যে এই ক্ষেত্রফলকে আমরা তাহলে এখানে তোমরা লক্ষ্য করো যে ক্ষেত্রফলের মানটা এখানে দেওয়া আছে একর এককে দেওয়া আছে, আর এখানে দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে মাইল, অর্থাৎ এই দুটো রাশিকে আমরা সমজাতীয় রাশিতে আমরা প্রকাশ করব। তাহলে করতে গেলে আমরা কি করব, তাহলে দেখো মাইল থেকে যদি আমরা গজে নিয়ে যাই আর একরের এই মানটা থেকে যদি আমরা গজে নিয়ে যাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা একটা সমজাতীয় রাশিতে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে তোমাদের জানতে হবে যে একর আর গজের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ বর্গ গজ। তাহলে আমরা লিখবো, এখানে পাশে আমরা লিখে নেবো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অতএব 1 একর সমান 1 একর ইকুয়াল টু 4840 বর্গ গজ। তাহলে 50 একর সমান 50 ইন্টু 4840 বর্গ গজ। তাহলে এটাকে গুণ করলে দেখো কি হবে, 00242 বর্গ গজ, অর্থাৎ 24,200 বর্গ গজ।
ওকে, তাহলে আমরা এখানে আছে বর্গ গজে আমরা এখানে যদি করি তাহলে এই 5 মাইলকে আমরা লিখবো যে অতএব দৈর্ঘ্য সমান সমান 5 মাইল ইকুয়াল টু আমরা পাশে লিখবো যে 1760 গজ সমান হচ্ছে 1 মাইল। তাহলে এখানে লিখবো যে 5 মাইল সমান সমান 5 × 1760 এত গজ। তাহলে এটাকে গুণ করে দিলে কি হবে দেখো, 0 5 × 30 0 আর 5 17 85 88 গজ। অর্থাৎ এই ক্ষেত্রফলের মানকে আমরা বর্গ গজ এবং এই দৈর্ঘ্যের মানকে আমরা হচ্ছে গজ এককে প্রকাশ করলাম, অর্থাৎ সমজাতীয় এককে আমরা প্রকাশ করলাম। তাহলে এবার আমরা লিখবো যে অতএব নির্ণেয় প্রস্থ সমান ইকুয়াল টু আমরা লিখবো, সূত্র আমাদের জানা আছে, ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তাহলে ইকুয়াল টু আমরা লিখবো, এখানে ক্ষেত্রফলের মান আমরা পেয়ে গেছি 24200 ডিভাইডেড বাই 8800। তাহলে এখানে ক্ষেত্রফলের মানটা এখানে একক দেওয়া আছে বর্গ গজ ডিভাইডেড বাই গজ। এবার দেখো আমরা কিভাবে লিখবো, এখানে 0 0 কাটা 0 0 কাটা, তাহলে এখানে 4 দিয়ে যদি ভাগ করা হয় 4 × 8 4 × 8 4 × 24 আর 4 × 5 20, 11 × 2 = 22 আর 11 × 5 = 55, 11 × 5 = 55 সমান সমান হবে 55/2 গজ, 55/2 গজ। ওকে, তাহলে 55/2 গজ সমান সমান আমরা লিখবো। তাহলে এখানে গজটা আমরা কেমন ভাবে পাচ্ছি দেখো, এখানে এইভাবেই পাচ্ছি, এখানে সমান সমান দিয়ে আরেকটা লাইন আমি করছি যে 55/2 এখানে গজ ইনটু গজ ডিভাইডেড বাই গজ। তাহলে এই গজ আর এই গজ এখানে কাটা যাচ্ছে, তাহলে ওই কারণে হচ্ছে 55/2 গজ। ওকে, তাহলে 55/2 গজ সমান সমান আমরা লিখতে পারি 27.1 গজ। ওকে, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে যে এখানে ছিল বর্গ গজ ছিল, এই বর্গ গজ ডিভাইডেড বাই গজ সমান সমান বর্গ গজকে আমরা লিখতে পারি গজ ইনটু গজ ডিভাইডেড বাই গজ। তাহলে একটা গজ এখানে একটা গজ যদি কাটা যায় তাহলে এখানে একটা গজ এখানে থাকে পড়ে, তাহলে সেই জন্য আমরা লিখলাম যে 55/2 সমান সমান যে 27.12 গজ। ঠিক আছে, তাহলে এবার দেখো কিভাবে করছি। প্রস্থ সমান সমান নির্ণেয় প্রস্থ সমান সমান 27.12 গজ। ওকে, তাহলে এটাকে আমরা লিখবো 27 গজ আর 1/2 গজ। অর্থাৎ এই যে 27.12 গজকে আমরা ভেঙে ভেঙে দুটো পার্টে আমরা এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, এখানে আমরা এটা আমরা লিখতে পারি 27 + 1/2, টোটালটা হচ্ছে গজ। তাহলে এই 27 কে যদি এইভাবে পার্ট পার্ট করে আমরা লিখতেও পারি। তাহলে এবার লিখবো দেখো, এবার আমরা লিখবো 27 গজ আর 1/2 গজ। যে 1/2 গজ থেকে আমরা কি করবো দেখো, 1/2 গজকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 3 দিয়ে গুণ করলে আমরা ফুট পেয়ে যাব। কারণ আমরা জানি যে 3 ফুট সমান সমান 1 গজ, 3 ফুটে 1 গজ। ওকে,
তাহলে ওই কারণে আমরা এই গজ থেকে আমরা ফুটে প্রকাশ করতে গেলে 3 দিয়ে আমরা গুণ করে দেব। এবার আমরা লিখব 27 গজ, আর এইটাকে ভগ্নাংশে প্রকাশ করলে হবে 1.1 ফুট। এবার আমরা লিখব 27 গজ, একটাকে যদি বাইরে যদি আমরা নিই তাহলে কি হবে 1 ফুট। আবার 1.2 ফুট আমরা ভেঙে ভেঙে আমরা লিখতে পারি, ঠিক আছে। এরপরে দেখো ইকুয়াল টু আমরা লিখব 27 গজ 1 ফুট। এইবার এই 1.2 ফুটকে লিখব যে 1.2 ইন্টু 1.2 ইন্টু 12 লিখব। লিখে এটাকে আমরা লিখব ইঞ্চি। ওকে, তাহলে 2 6 12 সমান সমান 27 গজ 1 ফুট 6 ইঞ্চি। ওকে, তাহলে এটা হলো নির্ণয় আনসার। তাহলে দেখো এখানে আমরা লিখব যে 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। ওকে, তাহলে এই অঙ্কটা 13 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই আনসারের সাথে মিল করতে গেলে অনেকগুলো ধাপে ধাপে তোমাকে এখানে করতে হবে, সুন্দর করে ব্যাখ্যা করে করতে হবে। এবং তুমি যদি একটা জায়গা যদি ভুল করে ফেলো, যে এই এককগুলো সম্বন্ধে তোমার যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু তুমি অঙ্কটা একদম করতে পারবে না। তাহলে এই অঙ্কটা তোমাদের জানার জন্য যে এককগুলো সম্পর্কে তোমাদের পরিচিত হওয়া দরকার, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে 1 একর সমান সমান 4840 বর্গগজ, বা এইটাকে বলা হয় বা 4 রূপ বলা হয়। ওকে, বা 4 রূপটার এখানে তো কোনো দরকার নেই, তোমাদের এই এককটা দরকার আছে যে 1 একর সমান সমান 4840 বর্গগজ। আর কি আমাদের জানতে হবে যে 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। আর কি জানতে হবে যে 1760 গজ সমান সমান 1 মাইল। আর কি জানতে হবে, আর তোমাদের জানতে হবে যে 3 ফুট সমান সমান 1 গজ। অর্থাৎ এই যে টোটাল যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। এই অঙ্কটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে, এই অঙ্কটার সঠিক ব্যাখ্যা পেতে গেলে এবং সুন্দরভাবে ক্যালকুলেশন করতে হলে এবং আনসার নির্ণয় করতে হলে এই 4টে সূত্র, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, অর্থাৎ এই 4টে সূত্র সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকা যায়। ওকে, এবং সবসময়ের জন্য একটা জিনিস লক্ষ্য করবে যে অঙ্কটায় যে এখানে দেওয়া আছে যে 50 একর 5 মাইল, তাহলে এই যে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যকে সমজাতীয় রাশিতে প্রকাশ করতে গেলে আমার কি করতে হবে? তাহলে আমার এই যে 4টে একক সম্বন্ধে যদি না ধারণা থাকে, তাহলে আমরা সমজাতীয় এককে আমরা প্রকাশ করতে পারবো না। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারলে অঙ্কটা। তাহলে আমি যতটা পারি আমি তোমাদের ব্যাখ্যা করে অঙ্কটা আমি কমপ্লিট করছি, যাতে করে কোনো যে বোঝার কোনো যেন কোনো প্রশ্ন না থাকে, বা কোনো অঙ্কের মধ্যে কোনো যেন প্রশ্ন চিহ্ন যেন তোমাদের না থাকে যে এই লাইনটার পরে এই লাইনটা কেন হলো, এই লাইনটার পরে এই লাইনটা কেন হলো, এই প্রশ্ন চিহ্ন যাতে না থাকে, ওই কারণে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে সুন্দর করে ব্যাখ্যা করে অঙ্কটা করছি। ওকে, তাহলে আজকে দেখো তোমাদের অনলাইন ক্লাস নম্বর 5 এই পর্যন্ত স্টক থাকবে। তো আজকের মাত্র এই অনলাইন ক্লাস নম্বর 5-এ 11, 12, 13 এই 3টে অঙ্ক আমি তোমাদের কমপ্লিট করে দিলাম।
তো যেহেতু অঙ্কগুলো একটু মানে লেন্থলি অঙ্ক, একটি ব্যাখ্যা সহকারে আমি করলাম, এরপরে অনলাইন ক্লাস নম্বর 6-এ এর পরের দাগ থেকে আমি স্টার্ট করব, অর্থাৎ ওই 14 দাগ থেকে আমি স্টার্ট করব। ওকে, বাই। नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हिंदुस्तानी हमने कहा है।